তো লক্ষ্য করলে খেয়াল করে দেখবা যে আমাদের এখানে 10 সেকেন্ডের যে ইন্ট্রোটা আমরা দিব সেটা আমরা এখানে টেনে নিলাম। সেটা হচ্ছে একটা ব্যতিক্রম কোনো কিছু দিতে হবে যাতে আমাদের ভিডিওটা দেখতে আর একটা প্রফেশনাল লুক লাগে। ওকে, এটার জন্য এটা দিলাম। আর তারপরে আমরা একটা ইফেক্ট এখানে সাউন্ড ইফেক্ট যোগ করব। সো সাউন্ড ইফেক্ট যোগ করার জন্য তো আমরা প্রথমে যে এইটা দিব এখানে। তো সাউন্ড ইফেক্ট গুলা কিভাবে বসানো লাগে সেই ভিডিওটা আমরা কিভাবে আজকে প্রফেশনাল ভাবে সাজাবো সেটা তোমাদের মাঝে আজকে শেয়ার করব। এডিটিং অ্যাডভান্স টুলে আমরা অলরেডি ঢুকে গিয়েছি। এখান থেকে আমরা কিছু সাউন্ড ইফেক্ট ব্যবহার, কিছু পার্সোনাল জিনিস ব্যবহার করে সেটা তোমাদের মাঝে আজকে শেয়ার করি। ফিল্মোরা থেকে তোমাদের আজকে দেখাবো। তো চলো আমরা প্রথমে আমাদের যেই লুকটা আমরা দিতে চাচ্ছি সেটা আগে আমাদের এখানে টেনে এটাতে তোমরা সিলেক্ট করবা। ওকে, তো এটাতে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। অলরেডি পুরোটা তোমাদের নিতে হবে না, তোমরা জাস্ট এখান থেকে 10 সেকেন্ড মতন নিবা। তো লক্ষ্য করলে খেয়াল করে দেখবা যে আমাদের এখানে 10 সেকেন্ডের যে ইন্ট্রোটা আমরা দিব সেটা আমরা এখানে টেনে নিলাম। একটু লক্ষ্য করলে দেখতে পাবা যে এখানে আমাদের কিছু সাউন্ড ইফেক্ট আছে যেগুলা ফ্রি এবং কোথা থেকে ম্যানেজ করছি আমরা এটা ইউটিউবে ব্যবহার করতে পারবো। তোমরা চাইলেও তোমরাও ইউটিউবে ব্যবহার করতে পারবা এই ফ্রি ইফেক্ট গুলা। সেটার জন্য ডিটেলস যদি তোমরা কোনো ভিডিও চাও আমাকে বলবা, আমি তোমাদের জন্য পরবর্তীতে ডিটেলস আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সো আজকে যেটা দেখাই সেটা খেয়াল করে দেখো। তো আমাদের কিছু নামানো আছে, তো আমরা এখানে কিছু ইফেক্ট অলরেডি দেখতেছি। এখান থেকে আমরা কাজ করলে দেখতে পাবো এক একটা সাউন্ড আছে। হ্যাঁ, তো তোমরা খেয়াল করে দেখবা যে এটা যেহেতু ইনটু হবে, তো ইনটুর জন্য তোমাদের কেমন একটা দিলে ভালো লাগে সেটা তোমরা দিয়ে দিবা। ওকে, আমরা এটা প্রথমে এখানে সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে টেনে সেটাকে আবার এইভাবে রাখবো। তো রাখার পরে আমাদের মাঝে ভিডিওটা ওপেন হবে। তো ভিডিওটা ওপেন হলে দেখতে পাবে। এটার জন্য এটা দিলাম। আর তারপরে আমরা একটা ইফেক্ট এখানে সাউন্ড ইফেক্ট যোগ করব। সো সাউন্ড ইফেক্ট যোগ করার জন্য তো আমরা প্রথমে যে এইটা দিব এখানে। তো সাউন্ড ইফেক্ট গুলা কিভাবে বসানো লাগে ভিডিওর ফার্স্ট লুকটা দেখে দর্শক ক্লিক করে। সো ভিডিওটা খেয়াল করলে দেখতে পাবা যে আমাদের এখানে একটা লুক আসছে। তো আমাদের এখান থেকে আরেকটা কাজ বাকি আছে। খেয়াল করলে দেখবা যে আমাদের এই যে কাজটা এখান থেকে আমরা আরেকটু ভালো করার চেষ্টা করব। ওকে, সেটা ভালো করার জন্য আমরা এই পর্যন্ত ভিডিওটাকে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমাদের এই জায়গাতে আসবো। আসার পরে আমাদের ভিডিওটা আরো সুন্দর করার জন্য অ্যানিমেশন করার প্রয়োজন। তো আমাদের এই বেসিক যে 4টা জিনিস দেখতে পাচ্ছ এখানে, সেই এখান থেকে অ্যানিমেশন যেটা দেখতে পাচ্ছ একদম কর্নারের দিকে অ্যানিমেশনে টিপ দিবা। তারপরে তোমাদের মাঝে এমন একটা পপ আপ আসবে। তারপরে এখান থেকে তোমরা এই লাস্টের যেটা 2য় নম্বর স্টেপ এটাতে সিলেক্ট করবা। করার পরে তোমরা এখান থেকে তোমাদের মন মতন অনেক ইফেক্ট পাবা, সেই ইফেক্ট গুলা দিতে পারো। তো আমরা যেটা দিব আজকে সেটা হচ্ছে একটা ব্যতিক্রম কোনো কিছু দিতে হবে যাতে আমাদের ভিডিওটা দেখতে আর একটা প্রফেশনাল লুক লাগে। ওকে, তো আমরা এটা দিলাম। তোমাদের মন মতন তোমরা দিয়ে নিও। তো খেয়াল করে দেখো। তো আমরা আর একটু কাজ ভালো করার জন্য খেয়াল করবা সবসময় কাজটা ভালো করার জন্য যে এখান থেকে একটা লুক পাচ্ছ। সো এখান থেকে কেটে নাও। কাটা হয়ে গেলে তোমাদের এখান থেকে যে কাজটা থাকবে সেটা হচ্ছে আরেকবার তোমরা এখান থেকে অ্যানিমেশনটা দিয়ে দিবা। ওকে, তো দেওয়া হয়ে গেলে এইভাবে আরেকবার চেক করে নাও। ওকে, তারপরে এখানে সিম্পলি একটা কাজ আছে তোমাদের মাঝে, আরেকটা গোপন টিপস শেয়ার করি তোমাদের সাথে। তো আমরা চাইলে এখান থেকে আরেকটু কেটে কুটে দিতে পারি, কারণ বেশি লং ভাল লাগবে না। তোমরা সবসময় চাইবা যে তোমাদের জিনিসটা তোমাদের চোখে যেন সব থেকে বেশি ভালো লাগে। আগে তোমরা নিজেরা দর্শক হও, ভিডিওকে আগে বোঝা শেখো। তো বোঝা শিখলে তোমরা এখান থেকে মেলা কিছু করতে পারবা। তখন দেখা যাচ্ছে আমার থেকে অনেক ভালো বেটার, যাদের মাথার ব্রেন বুদ্ধি ভালো তারা অনেক কিছু করতে পারবে এখান থেকে। সো আমরা আরেকবার ভিডিওটি চেক করে নিব। ওকে, এবং আমাদের সেম ভাবে অ্যানিমেশনটা করতে হবে। আবার অ্যানিমেশনটা আমরা চলে যাচ্ছি অ্যানিমেশনে। আবার এই যে আমাদের অ্যানিমেশনটাও ওকে।
আমাদের ভিডিওটা কত সুন্দর একটা স্মার্ট লুক চলে এসেছে। হ্যাঁ, প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছ যে তোমাদের মাঝে একদম রিয়েল টাইম যেটা হয় এডিটিং এর ক্ষেত্রে সেটাই তোমাদের মাঝে শেয়ার করতেছি এবং স্মুথলি দেখার চিন্তা করবা এবং স্মুথলি দেখার চিন্তা ভাবনা করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমাদের ভিডিওটা তোমাদের মাঝে আরেকবার আমি উপস্থাপনা করি, তাহলে তোমরা বুঝতে পারবা যে এই জিনিসটার আসলে আমাদের কোথা থেকে কালেক্ট করা হয়, ভিডিও এডিটিংটা কেমন লাগে এবং ভিডিও এডিটিং করতে কি কি প্রয়োজন হয়। সো আরেকবার কাইন্ডলি দেখে নাও। ওয়াও, খেয়াল করে দেখছো যে আসলে প্রফেশনাল একটা ভিডিও তুমি যদি এই বাজারে না বানাতে পারো, তাছাড়া কিন্তু তুমি এখান থেকে কোনো কিছু করতে পারবে না, এটা একদম কনফার্ম। সো আমি বলবো যেটা সেটা তোমরা কাজ করো এবং এখান থেকে বেটার ভিডিও এডিটিং করা শিখো আগে। তো এই বিষয়ে যতগুলা ভিডিও চাও কমেন্ট করো এবং কমেন্ট করে জানাও যে কোন ধরনের প্রবলেম তোমাদের মাঝে আছে। ফ্রি মিউজিক থেকে শুরু করে যা যা লাগে আমাদের জানিও। আমরা একটা ইউটিউব চ্যানেলে রিয়েল ভাবে দিতে গেলে কি কি প্রয়োজন হয় সেটা তোমাদের মাঝে শেয়ার করতে চেয়েছি, সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। সো ভিডিওটি আজকে কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবা। লাইক দিলে আমাদের ভিতর থেকে ফিল আরো ভালো করতে পারি, আমাদের দর্শক কিছু একটা পছন্দ করছে এবং আমাদের দর্শকের কিছু একটা ভালো লাগছে। সো অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবা। একটা এই ধরনের টিপস হাজার হাজার আসবে এবং প্রয়োজনীয় তোমাদের একটা চ্যানেলের ক্ষেত্রে 12 বছর যুগ যুগ কিভাবে কাজ করে যাবা সেটাই আমাদের মাঝে দেখানো হবে। কাজের কোনো কমতি নাই, পুরা ভরপুর এনার্জি নিয়ে একদম ভরপুর এনার্জির মতন করে তোমাদের মাঝে সবকিছু প্রেজেন্ট করা হবে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের রাফসান এডিটর এক্স এর সাথেই থাকো। ধন্যবাদ।